আমরা কিন্তু সুন্দর একটা দৃশ্যের মধ্য দিয়ে যাচ্ছি। এই যে ঘাট দেখতে পাচ্ছেন, এই ঘাটে কিন্তু প্রচুর পাখির বাসা, পাখিরা কিন্তু গর্ত করে এখানে বাসা বেঁধেছে। তারিকুল, নদীর মধ্যে কেন তুমি? মাছ ধরছো? দেখি দেখি দেখি, এখানে রাখো তো। মাছ ধরতে নেমে গেছে, মাছ ধরছো? সবাই মাছ ধরতেছে, সেই সুন্দর দৃশ্য। তুমি একটা মাছ ধরেছে, আমরা দেখতে পাচ্ছি। সবাই মাছ ধরতেছে। কি মাছ ধরছো? তো দেখি কি মাছ ধরলো। আমরা কিন্তু পৌঁছে গেছি সেই চরে। এই সাপের খোঁজে বাড়িছে। সাপ, দেখি দেখি দেখি, বের কর বের কর। সাপ থাকার আর একটা মূলত কারণ হচ্ছে যে এই পাখিগুলো যেখানে থাকে, সাপ এসে এটার ভিতরে ঢুকে পাখিগুলোকে খেয়ে ফেলে। দৌড় দৌড় দৌড়। বাংলাদেশের একটি উল্লেখযোগ্য নদী হলো যমুনা। এই যমুনা নদীতে ছোট বড় অনেক চর রয়েছে। এসব চর অনেক বৈচিত্র্যময় এবং প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত। তেমনি একটি বৈচিত্র্যময় চরের সন্ধান পেয়েছি আমরা, যেখানে বাস করে শত শত পাখি, তাও আবার নদীর ঘাটে মাটিতে গর্ত করে। বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় এই চরটির অবস্থান। চরটিকে দেখে মনে হবে এ যেন পাখির চর। স্বার্থর জগতে ভালোবাসায় মানুষ যেখানে পিছু হটে, কল্পনার জগতে পাখিরা সেখানে ভালোবেসে বাসা বাঁধে। বলছি এমন একটা জায়গার কথা যেখানে কল্পনা নয়, বাস্তবে অনেক পাখি আছে। তো আমরা চেষ্টা করবো আজকে ওখানে যাওয়ার জন্য এবং আপনাদের পাখি এবং পাখির ডিম এবং বাচ্চা এইগুলো দেখানোর জন্য। আজকে আমরা এসেছি সারিয়াকান্দির কালীতলা ঘাটে। আর আমরা এখান থেকে যাব একটা চরে, যে চরের নাম জানি না, তা আমরা নাম দিলাম পাখির চর। আমরা এই নদী দিয়ে, এই পাশ দিয়ে আমরা পাখির চরে চলে যাব, যেখানে অনেক পাখি আছে, পাখির বাসা আছে, ডিম এবং বাচ্চা থাকতে পারে। দেখি কি আছে আসলে। বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কালীতলা ঘাট। ছুটির দিনগুলোতে প্রচুর জনসমাগম থাকে। যেহেতু আমাদের গন্তব্য পাখির চরে, তাই এখান থেকে নৌকা ভাড়া করতে হবে। তার আগে কালীতলা ঘাটের একটু দৃশ্যপট আপনাদের সামনে তুলে ধরি। এই তিনজন আমার টিম মেম্বার। তারা যাচ্ছে নৌকা ভাড়া করার জন্য। একদম সামনে রয়েছে তারিকুল এবং তার পেছনে রয়েছে জাহানুর ও তুহিন। আর আমি ব্লকগুলো অতিক্রম করে নৌকার দিকে যাচ্ছি, কারণ নৌকা ভাড়া করে ফেলেছে তারিকুল। নদীর জলে ভেসে বেড়ানো হাঁস দেখতে দেখতে এবং কালীতলা ঘাটকে পেছনে ফেলে আমরা ইঞ্জিন চালিত নৌকা নিয়ে ছুটে চলেছি সেই চরের দিকে। আমরা কিন্তু সুন্দর একটা দৃশ্যের মধ্য দিয়ে যাচ্ছি। অনেকটা পথ আসার পর এই দৃশ্যটা আমাদের চোখে পড়ল। নদীর ঘাটে এসব ছোট ছোট গর্তে পাখিরা বাস করে। আমরা এখানে না নেমে আরো সামনে অগ্রসর হব। এই যে ঘাট দেখতে পাচ্ছেন, এই ঘাটে কিন্তু প্রচুর পাখির বাসা, পাখিরা কিন্তু গর্ত করে এখানে বাসা বেঁধেছে।
নদীর পাশের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা ছুটে চলেছি পাখির চরের দিকে। হঠাৎ লক্ষ্য করলাম নদীর পাড়ের একটা অংশ ভেঙে পড়ছে। সাথে সাথে সেদিকে ক্যামেরা ঘোরালাম। মূলত এভাবেই কিন্তু নদী ভাঙে। একটু সামনে যেতেই লক্ষ্য করলাম ঘুরতে আসা কিছু ছেলেরা নদীর পাড়ে ফুটবল খেলছে। আরেকটু সামনে যেতেই দেখলাম চরের একজন ব্যক্তি নদীর পানিতে ঘাস ধুচ্ছে। এসব দেখতে দেখতে আমরা পাখির চরের কাছাকাছি চলে এসেছি। তারিকুল, নদীর মধ্যে কেন তুমি? এখন আমরা যেখানে যাচ্ছি এখানে যাইতে গেলে নৌকা মাঝে মাঝে আটকে যায়, যার কারণে আমাদের নৌকা ধাক্কায় নিতে হবে। হঠাৎ একটা বিপত্তি ঘটে গেল। নদীতে পানি কম থাকায় এবং ডুবোচর থাকায় নৌকা আটকে গেল। মাঝির সাথে সাথে ইঞ্জিন বন্ধ করে দিল। তাকে হেল্প করার জন্য তারিকুল নৌকা থেকে নেমে নৌকাকে টেনে সামনে নিয়ে যাচ্ছে। খেতে পানি বেশি। দাদা এখানে পানি বেশি। আমরা অনেকটা পথ আসার পরে নৌকা চরে আটকে গিয়েছিল। তো আমাদের টিমমেট তারিকুল এবং তুহিন একটু নৌকা টেনে আর কি যেখানে পানি বেশি তার মধ্যে নিয়ে আসলো। এর মধ্যে একটি কাণ্ড করে বসলো তুহিন। সে নদীর অল্প পানিতে হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করতে লাগলো। তার দেখা দেখি তারিকুল ও জাহানুরও নেমে পড়লো মাছ ধরতে। মাছ ধরছো? এটা সেই দামি মাছ। দেখি দেখি দেখি, এখানে রাখো তো। Wow! সব থেকে মজার দৃশ্য এটি যে তারা মাছ ধরতে নেমে গেছে। মাছ ধরছো? সবাই মাছ ধরতেছে। সেই সুন্দর দৃশ্য। চরে নৌকা আটকে যাওয়ার কারণে আমাদের টিমের সবাই মাছ ধরতে নেমে গেছে। এখানে কিন্তু নৌকা অলরেডি আটকে গেছে। এই যে নিয়ে আসো নিয়ে আসো, রাখো রাখার মধ্যে। দেখি দেখি কি মাছ ধরছো? তুমি একটা মাছ ধরেছে আমরা দেখতে পাচ্ছি। রাখো রাখো। এই যে যদিও ছোট বাট এই মাছগুলো খুব স্বাদের, আর যদি নিজে মারে খাওয়া হয় তাহলে তো আর কথাই নেই। আমরা কিন্তু পাখির চর পর্যন্ত পৌঁছাতেই পারিনি, তার আগে নৌকা কিন্তু এখানে আটকে গেছে। আর আমাদের টিমের সবাই মাছ ধরতেছে। কি মাছ ধরছো? তো দেখি কি মাছ ধরলো। কি মাছ দেখি? পুঁটি। এই জায়গায় প্রচুর মাছ থাকায় সবাই হাত দিয়ে মাছ ধরতে পেরেছিল। আমাদের মূল উদ্দেশ্য যেহেতু মাছ ধরা নয়, সেহেতু মাছ ধরা বন্ধ করে মূল গন্তব্যের দিকে যেতে হবে। এদিকে তারিকুল নৌকাকে টেনে বেশি পানির দিকে নিয়ে যাচ্ছে। বেশি পানিতে না যাওয়া পর্যন্ত নৌকার ইঞ্জিন স্টার্ট করা যাবে না। তবে প্রবলেমটা হচ্ছে এই জায়গায় এইটুকু অংশে হচ্ছে ডুবোচর, যার কারণে নৌকা আটকে যাচ্ছে বারবার। আবারও নৌকা চলতে শুরু করলো। একটু চলার পর আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। আমরা কিন্তু পৌঁছে গেছি সেই চরে, পাখির চর। এই যে এই অংশে আমরা অলরেডি পৌঁছে গেছি। আমরা নামতেছি। দেখি এটা ভেঙে পড়ে। তো
তো এখন যদি আমরা ওইদিকে ক্যাপচার করা শুরু করি, ভেঙে যদি পড়ে তাহলে বের হওয়া খুব টাফ হয়ে যাবে। দেখি সামনে দেখি, সামনে একটা আওয়াজ করছি পাখি। এটার ভিতরে মনে হয় পাখিটা কি আছে, এর ভিতরে খড় দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে থাকার কথা। এই সাপের খোঁকে বানিয়েছে। সাপ, দেখি দেখি দেখি, বের কর বের কর, দেখি দেখি বের কর। এই যেটা হচ্ছে সাপের খোঁক, তার মানে সাপও ঢোকে। খোসা আর কি। দেখি দেখি, এটা দেখার দরকার। ও মাই গড, খোসা। একটু ভালো করে দেখাই। সাপ থাকার আর একটা মূলত কারণ হচ্ছে যে এই পাখিগুলো যেখানে থাকে, সাপ এসে এটার ভিতরে ঢুকে পাখিগুলোকে খেয়ে ফেলে। একটা গর্তে আমরা সাপের খোলস পেয়েছি। তো সাপের খোলস পাওয়া স্বাভাবিক, কারণ এইসব গর্তে পাখির বাচ্চা থাকে, পাখির ডিম থাকে, সাপ অনেক সময় খাওয়ার জন্য ঢোকে। তা আমরা আরেকটা গর্ত দেখি। দেখো এটার ভিতরে পাখি আছে কিনা, পাখি বা পাখির ডিম বা বাচ্চা। যেহেতু অনেক গভীরে কিছু দেখা যাচ্ছে না, আমি চেষ্টা করতেছি মোবাইলের টর্চটা। এখানে টর্চ জ্বালায়ও মনে হয় কোনো কাজ হবে না, কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, কারণ ভিতরে অনেক গভীর, যার কারণে অতদূর হাতও দেওয়া যাবে না, আর হচ্ছে দেখাও সম্ভব না। আচ্ছা, আমরা একটু আরেকটু সামনে যাই তাহলে দেখি। আমাদের একজন টিমমেট সে নৌকাতে আছে। এই আটকাই, দৌড় দৌড় দৌড়। নদীর পাড়ে যেসব গর্ত দেখা যাচ্ছে, এসব গর্তে পাখিরা বসবাস করে, ডিম দেয় এবং বাচ্চা ফোটায়। এরকম শত শত পাখির বাসা রয়েছে ঘাটের অনেকটা জুড়ে। আমাদের টিমমেট তারিকুল এমন একটি পাখির বাসা খুঁজছে যেখানে ডিম অথবা বাচ্চা যেন থাকে। এই সময় পাখিরা বাসায় কম থাকে। কিছু সংখ্যক পাখি বাসায় ঢুকছিল এবং বের হচ্ছিল। সকল পাখিরা বাসায় ঢুকবে মূলত সন্ধ্যার পর। আমরা পাখির বাসা দেখাতে পারলেও পাখির ডিম বা বাচ্চা দেখাতে পারলাম না। পাখির এসব গর্তে ক্যামেরা ঢুকানো সম্ভব না, এমনকি এসব গর্তে হাত ঢুকানো ঝুঁকিপূর্ণ, কারণ এসব গর্তে সাপ থাকা খুবই স্বাভাবিক। এবার ফেরার পালা, তাই সবাই নৌকায় উঠে পড়লাম। নৌকা চলতে শুরু করলো কালীতলা ঘাটের দিকে। পাখিরা কিন্তু এখনো বাসার বাইরে আছে, এখনো বাসার ভিতরে সম্পূর্ণ ঢোকে নাই। ফেরার সময় সূর্যের এই দৃশ্যটি খুবই ভালো লাগছিল, কারণ একটু পর সূর্য অস্ত যাবে। অস্ত যাওয়ার আগে সূর্য নিজেকে অনেক পরিপাটিভাবে উপস্থাপন করে। এসব দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম কালীতলা ঘাটে। ভিউয়ার্স, সবার অবগতির জন্য বলতে চাই, এসব চরে কেউ ঘুরতে আসলে ভুলেও পাখি ধরবেন না, কারণ পাখি ধরা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রকৃতির কোনো ক্ষতি না করার জন্য সবাইকে অনুরোধ করে আজকের ভ্লগটি এখানেই শেষ করছি। খোদা হাফেজ। Channel Puppy. Explore the puppy's world.